নজর রাখবো পরবর্তী সংবাদে। গরু পাচারের পর এবার রাজ্যের হয়ে উঠেছে মহিষ পাচার, এবং মহিষ পাচারে এবার লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে মহিষ পাচার বাণিজ্যের নতুন সংযোজন দক্ষিণ জেলায়। গরু পাচারের পর এবার মহিষ পাচারের বাণিজ্যের নাম লেখালো পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত পাচারকারীরা। তবে ঘটনাটি সংঘটিত হয়েছে বিলোনিয়া থানাধীন মনোরমুখ তবলা চৌমুহনী এলাকায়। রাত 8টা নাগাদ বিলোনিয়া থানার পুলিশ টহলদারির সময় একটি গাড়ি বোঝাই প্রায় 6টি মহিষ আটক করতে সক্ষম হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, আটক করার পরও তদন্তের তালবাহানা দিয়ে পাচার বাণিজ্যের সঙ্গে যুক্তদের সঙ্গে যোগসাযোগ স্থাপনের প্রচেষ্টায় এক প্রকার ব্যস্ত ছিলেন আধিকারিকরা। কি রয়েছে বিস্তারিত বিষয়টা, কি অভিযোগ তুলছেন শুনুন। নাম কি দাদা? সাবির হোসেন। হ্যাঁ, সাবির হোসেন। বাড়ি উদয়পুর। তো মহিষগুলা কইলে যেতে আছেন? এই সামনে। সামনে কোন জায়গা? এই সামনে কিভাবে এদিকে দেখুন। এত রাত্রে বেলা? আইতে আইতে অনেক দূরত্ব আছে তো। না, 10টা বাজে রন বাজারে নেবেন না, আইসি অনেক দূর থেকে। কোন জায়গা থেকে আইছেন? এটা আমরা আইসি ডাইরেক্ট আনছি যে ফটিকতে। হ্যাঁ, ফটিকতে। ফটিক রায় কুমারঘাট থেকে আনছেন। এটা নিয়ে যাবেন কই? একজন ব্যাপার আর কি। নাম কি ব্যাপারী? নাম চিনি না, আমরা কোন সময় আর আপনার বাড়ি? উদয়পুর। কয়টা এখানে মহিষ কয়টা আছে? 6টা। এটা কোন জায়গাতে ধরছে আপনার পুলিশে? তবলা তো। কোন থানার পুলিশ? কোন থানার? বিলোনিয়া থানার পুলিশ নাকি? আপনার গাড়ি নম্বর কত? আপনারা শুনলেন গাড়ি চালকের বক্তব্য, এবং এক্ষেত্রে দীর্ঘ 2 ঘন্টা ধরে অন্ধকার রাস্তায় জনমানব শূন্য এলাকায় এই গাড়িটিকে আটক করে কথাবার্তা চালাচ্ছিলেন বলে এক প্রকার অভিযোগ, যেটা স্থানীয় সূত্রে রয়েছে। তবে গোটা বিষয় প্রসঙ্গে জানবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দাস বিলোনিয়া থেকে। বিশ্বজিৎ, ইতিমধ্যে এই যে গোটা ঘটনা, একটু বিস্তারিত বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো শতাব্দী, গতকাল রাত প্রায় যখন 8টা বাজে তখন আমাদের কাছে একটা খবর আসছিল যে বিলোনিয়া অর্থাৎ শান্তিবাজার থেকে বিলোনিয়া এবং আগরতলা থেকে বিলোনিয়া, এই দুটি জায়গা থেকে যে গাড়িগুলো যাতায়াত করতো মূল সড়ক বলা চলে মনোরমুখ তবলা চৌমুহনী। এই মনোরমুখ তবলা চৌমুহনীতে একটি বোলেরো গাড়িকে আটক করে বিলোনিয়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে, এবং সেই গাড়ি থেকে এক এক করে মোট 6টি মহিষ উদ্ধার করে গাড়ি থেকে। কিন্তু গাড়ির কোনো বৈধ কোনো নাম্বার, বৈধ কোনো কাগজপত্র এমন কোনো কিন্তু তথ্য আমরা সেখানে পাইনি, এবং পুলিশও পাইনি। নতুন একটা গাড়ি ছিল সেখানে, বোলেরো ডিআই গাড়ি, মাল যে গাড়িগুলো মাল বহন করে, এবং সেই জায়গায় আমরা ছুটে যাই এবং বিলোনিয়া থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক রাহুল রিয়াং। এই যে মহিষগুলি পাচার করা হচ্ছিল, ঠিক কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তা পাচার করা হচ্ছিল, সেই বিষয়ে কি কোনো কিছু জানা গেছে? ইতিমধ্যেই আমাদেরকে যে গাড়ির চালক ছিলেন তিনি জানিয়েছেন যে ব্যাপারীর কাছে নিয়ে যাচ্ছেন, যিনি বাজারজাত করবেন, এবং কি রাত প্রায় 10টা বাজে তখনও তিনি বলছেন যে বাজারে নিয়ে যাচ্ছেন, এবং কি ব্যাপারী আছে সেখানে, তারা তাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন। তো এই বিষয় নিয়ে আমাদের একটা সন্দেহ হয়, কিন্তু রাত 8টায় মহিষগুলোকে আটক করে সেই গাড়িটিকে কিন্তু রাত প্রায় 10টা থেকে প্রায় 10:30 বেজে যাচ্ছে, কিন্তু তখনও পর্যন্ত সেই মহিষ এবং গাড়ি আটককৃত তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে না। তো আমরা যখন সেখানে গিয়ে পুলিশ আধিকারিক যিনি ছিলেন রাহুল রিয়াং, ওনাকে রাহুল জমাতিয়া ওনাকে জেরা করি, এবং কি উনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি, যেটা কিন্তু আমাদের ক্যামেরায় একেবারে স্পষ্ট। আমরা কিন্তু বাইরেও সেই জায়গায় নিয়েছি। কিন্তু আজকে সকালে, যেটা একেবারে তাৎপর্যপূর্ণ বিষয়, আজকে সকালে আমরা সেখানে যাওয়ার পর দেখতে পাই যে মহিষ এবং গাড়ি কোনো কিছুই আর থানাতে নেই। শতাব্দী, একদমই। তো সেক্ষেত্রে আদতে পুলিশের কি ভূমিকা রয়েছে? প্রায়শই তো এই ঘটনা ঘটে আসছে, সেখানে এলাকাবাসীরা বারংবার অভিযোগ করেন বিষয়টির দিকে নজর রাখতে, তাহলে সেখানে পুলিশ কি করছে, তাদের কি ভূমিকা? পুলিশ একেবারে ছোট জগন্নাথ এলাকাবাসীর নজরে, এবং কি স্থানীয় প্রশাসন যারা রয়েছে, প্রশাসনিক যারা পুর পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত এরিয়া যারা জনবসতিপূর্ণ এলাকা এবং যারা চালাচ্ছেন, তাদের পক্ষ থেকে একেবারে পুলিশের ভূমিকা কিন্তু একেবারে অসন্তুষ্ট। কারণ পুলিশকে এই ধরনের খবর দিলে তারা মোটা অঙ্কের বিনিময়ে থানা থেকে পার পাইয়ে দিচ্ছে বিভিন্ন নামি দামি বিভিন্ন জিনিস, যেমন বাইক পাচার হচ্ছে বাংলাদেশে, এবং কি গরু পাচার হচ্ছে, এবং মহিষের নামও কিন্তু খাতায় এসছে, এবং মানুষ তো পাচার হচ্ছে, সেটা কিন্তু বিগত অনেক বছর ধরে কিন্তু আমরা খবর পেয়েছি। তুমি বললে তো সেই জায়গায় এই অর্থের লোভে কি এবার এই পাচার বাণিজ্য যোগাতে এবার সাহায্য করছে পুলিশও, সেই বিষয়ে কি কোনো আপডেট রয়েছে? একদম। পুলিশ থেকে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক যারা রয়েছে দক্ষিণ জেলাতে, তারাও কিন্তু এর পেছনে তাদেরও কিন্তু হাত রয়েছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে।
বিস্তারিত বিষয়টা কিন্তু তুলে ধরলো আমাদের প্রতিনিধি। তবে এই বিষয়ে কিন্তু এক প্রকার অভিযোগ বারংবার উঠে আসে, শুধুমাত্র যে গরু পাচার তাই নয়, এবার মহিষ পাচারের ঘটনা ঘটলো। প্রায় 6টি মহিষকে ইতিমধ্যেই আটক করেছে। কিভাবে চলছে এই পাচার বাণিজ্য? তাহলে কি পুলিশের বিষয়ে কোনো উদাসীনতা রয়েছে, নাকি তার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? সেটা কিন্তু অবশ্যই এলাকাবাসীরা বারংবার প্রশ্ন তুলছে। তবে এখন দেখার বিষয় এই পাচার বাণিজ্য রুখতে পরবর্তী সময়ে কি পদক্ষেপ এবার গ্রহণ করে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।